হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের জানাই সবাইকে অনেক স্বাগত। আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা আমি বানাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। প্রথম কথা হচ্ছে, আমি কিভাবে চলবো, আমি কিভাবে কি পরবো, কি খাবো, সেটা পুরোপুরি আমার লাইফ, আমি সেটা বিচার করব। আর আমি মনে করি আমাকে নিয়ে কেউ বেশি মাথামাতি করুক, মানে মাথা ঘামাক, সেটা আমি পছন্দ ছোট থেকে করি না, করবো। তা বলে আমি বড়দেরকে অসম্মান করব বা অসম্মান করে কথাগুলো বলছি সেটা কিন্তু না। বড়দেরকে অসম্মান করার শিক্ষা আমি ছোটো থেকে কোনোদিন পাইনি, আর বড়দেরকে অসম্মান করার মতো মানসিকতাও আমার নেই, কিন্তু কিছু মানুষের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমি সিঁদুর পরবো না শাঁখা পলা পরবো সেটা পুরোপুরি আমার ব্যাপার। আমার পরে যদি আমাকে এইসব নিয়ে কেউ বলতে আসে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, আর তারপরে যদি কেউ বলতে আসে সেটা হচ্ছে আমার শ্বশুর আর আমার শাশুড়ি। এই তিনটে মানুষের যদি এই আমার শাঁখা পরা মানে সিঁদুর পরা নিয়ে কোনো অবজেকশন থেকে থাকে, সেটা শাসন কিন্তু তাদের অধিকার আছে, আর তাদের বলার মানে তারা বলতে পারে, আর তারা বললে আমি নিশ্চয়ই শুনবো। অতএব তাদেরই আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি সিঁদুর পরছি না হাতে শাঁখা পলা পরছি তা নিয়ে তাদেরই কোনো মাথা ব্যথা নেই। তো আপনারা কি আমাকে খাবার পরান? না। তো আপনাদের কথায় আমি চলবো কেন? প্রথম কথা, আমি মনে করি বিয়ে করে নেওয়া মানেই যে মাথায় মাথা ভর্তি সিঁদুর পরে নিতে হবে, হাতে সবসময় শাঁখা পলা পরে থাকতে হবে, সেটার সাথে কিন্তু আমি একমত না। মানে এইটার সাথে আমার মতের মিল যায় না। তার কারণ কি, বিয়ে করেছি, হ্যাঁ ঠিক আছে, বিয়ে করেছি, আমার কর্তব্য আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে, আমার বরকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব। তা বলে মাথা ভর্তি সিঁদুর পরে নিলাম বলে আর হাতে শাঁখা পলা পরে নিলাম বলে এইটা না যে আমি মানে আমার স্বামী ছাড়া, মানে আমার বরকে ছাড়া আমি কিছুই বুঝি না, এটা কিন্তু না। আমার চোখে দেখা এরকম অনেক মহিলাকে আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দেখি, মাথা ভর্তি সিঁদুর, এদিকে পরকিয়া করে বেড়াচ্ছে, হাত ধরে পর লোকের সাথে ঘুরে বেড়াচ্ছে, সম্পর্ক রাখছে। ঠিক আছে, এইবার বলি, এতগুলো কথা বলার মানে বলছি কেন, কারণ তো কিছু আছে এর পেছনে, তো কারণটা আমি বলছি। তোমরা যারা আমাকে ফলো করো, যারা আমাকে চেনো, তারা জানো আমি খুব একটা সিঁদুর পরি না। এইটা নিয়ে আমার শাশুড়ির কোনো অবজেকশান নেই। আমাকে উনি কোনো দিনের জন্য বলেনি কেন তুই সিঁদুর পরিস না বা তুই হাতে কেন শাঁখা পলা পরিস না। তার যখন, সে আমার শাশুড়ি, তার যখন মাথা ব্যথা নেই, তাছাড়া আমি তো আর কাউকে পাত্তা দেবো না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার শাশুড়ির শাশুড়ি মানে আমার যে ঠাম্মা শাশুড়ি, সে আমার বাড়ির হেড, তার আমাকে নিয়ে মাথা ব্যথা নেই। আমাকে সে দিনে সকাল থেকে রাত অবধি দেখছে এইভাবে। সে আমাকে আজ অবধি 5 বছরে কোনো দিনের জন্য বলেনি কেন তুমি সিঁদুর শাঁখা পলা পরো না, এটা নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। এবার আমি আসছি কেন আমি বলছি। আমি শখে দেখো হাতে শাঁখা পলা পরেছি, শখে, ঠিক আছে, তো শখে পড়েছে, তো আমাকে কিছু মানুষজন দেখি মানে টোন করে বলছে, বা হাতে শাঁখা পড়েছিস, পলা পড়েছিস হঠাৎ। আরে হঠাৎ আমার মনে শখ জেগেছে, নিজেকে সুন্দর দেখানোর জন্য আমি পড়েছি, এর পেছনে কোনো কারণ নেই। শাঁখা পলা পরে নেওয়া মানে আমার স্বামীর আয় উন্নতিতে ভরে যাবে, আমার স্বামীর খুব ভালো হবে, এটা মনে আমি করি না। সিঁদুর পরা মানে হচ্ছে বিয়ের পর মেয়েদেরকে সিঁদুর পরতেই হবে। কেন ছেলেদের তাহলে কোনো নিয়ম নেই কেন? বিয়ের পর ছেলেদের তাহলে কোনো তো নিয়ম থাকা উচিত ছিল। মেয়েদের বিয়ে মানে কপালটা ফাটিয়ে দিল, মানে কপাল ফাটিয়ে এখানে সিঁদুরটা পরতে হবে, মানে আমার স্ট্যাম্প পড়ে গেল আমি বিবাহিত। হাতে শাঁখা পলা পরে নিলাম মানে এটাই হলো যে আমাকে হাত কড়া পরিয়ে দেওয়া হলো, মানে তুমি আজ থেকে বন্দি। কেন এটা হবে? আমাদের সব কিছু যখন আপডেট হচ্ছে, নিজেকে আপডেট করুন, নিজের মানসিকতাকে আপডেট করুন, আর নিজের ফ্যামিলিকে নিয়ে চর্চা করুন। দেখুন আপনার ফ্যামিলির পেছনে অনেক গন্ধ, যেটা আমার পেছনে নেই। অতএব আমাকে নিয়ে মাথাবাজি করতে আসবেন না, আসবেন না। নিজের চরকায় তেল দিন, দেখবেন খুব ভালো থাকবেন। অন্যকে নিয়ে যত বেশি কালচার করবেন না, এতে আপনার সংসারের ক্ষতি। দেখবেন আপনি আমাকে নিয়ে আলোচনা করবেন, আমাকে নিয়ে চর্চা করবেন, ঠিক পরের দিন দেখবেন আপনার সংসারে এই জিনিসটা ঘটবে। আর আমাকে নিয়ে আলোচনা করবেন আমার পিছনে, আমার তাতে কিছু এসে যাবে না, কারণ আমার তো পিছনে আলোচনা করছেন, আমার তো সামনে আলোচনা করার আপনার ক্ষমতাই নেই।
আমার পিছনে আমার নামে যা তা বলুন, তাতে আমার কিছু এসে যায় না। তো এরকমভাবে কাউকে অপমানিত না করে পিছন থেকে সামনে এসে কথা বলুন, আর নিজে হাতে শাঁকা পলা চওড়া সিঁদুর পরে বসে থাকুন। তো এবার বলি যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও, আর এভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করো। তোমরা আমাকে সাপোর্ট করছো দিনে দিনে, আমার খুব ভালো লাগছে এটার জন্য। আর এরম ফালতু লোকজনের মানে ব্যাপারে কান দেবেন না, ইগনোর করবেন। এসব মানুষরা ফালতু, এরা ফালতু মানসিকতার মানুষ। এরা এই জিনিস সারা জীবন চালিয়ে যাবে, মরার আগে অবধি এই জিনিসগুলো এদের চলবে। তো এসব মানুষদেরকে পাত্তা দেবেন না, একদম পাত্তা দেবেন না। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, টাটা।